আসসালামু আলাইকুম। সাথে আমার বন্ধু শাহিন আছে। শাহিন, অনেকে গ্রাম থেকে আসলে ঢাকা আইসা রাইড শেয়ার করতে চায়, তো বুঝতে পারে না যে নতুন অবস্থা আইসা কিভাবে কি করব, তো তাদের বিষয়ে কি করণীয়? তাদের বিষয় হইল এখন তো অনলাইনের যুগ। যেমন আমার একটা মোবাইল আছে, আমার এখানে একটা অ্যাপস আছে, ইনড্রাইভ আছে, পাঠাও আছে, উবার আছে। চাইলে সবাই তিনটা অ্যাপসে চালু করতে পারবো, তিনটা একসাথে চালু করতে পারবো। একসাথে চালু মানে যখন যেটাতে টিপ হয়, যখন যেটাতে ট্রিপ হয় ওটাতেই যাইতে পারবো। যেমন আমি ইনড্রাইভ ওপেন করছি, এখন আমার একটা উবারে কল আসছে, তখন আমি ইনড্রাইভ এবং কি পাঠাও দুইটা অফ করে দেবো। যখন আমার এই কলটা আসছে উবারটা আমি রাইড কমপ্লিট করে পরে আবার দেখা যেতেছে অন্য একটা জায়গায় দাঁড়াইলাম, তখন আমার উবারে কল আইতেছে না। এখন আমি ইনড্রাইভও চালু করবো, পাঠাও চালু করবো, যেটাতে কল আসে যখন যেটাতে টিপ হয়। ঠিক হয়। আর প্রথম অবস্থায় রাস্তাঘাট অনেকে চিনে না, তো যেহেতু ম্যাপ আছে এদিকে, চাইলে ম্যাপ দিয়ে রাস্তাঘাট চিনতে পারি। আমি সাজেস্ট করবো যে যারা আমাদের সমবয়সী যারা আছে, যুবক ভাইরা যারা আছে, বেকারত্ব নিয়ে যারা গ্রামে এখনো আছে। আচ্ছা, গ্রাম থেকে কেউ যদি আসতে চায় ঢাকা শহর, নতুন যারা রাইড শেয়ার করবো, মানে তাদেরকে কিভাবে সহযোগিতা, মানে তোর থেকে কোনো সহযোগিতা পাইবো? অবশ্যই পাইব, যদি আমার দ্বারা উপকার হয় আমার কাছে খুব ভালো লাগে। যেমন পাঠাও অ্যাপস, উবার, ইনড্রাইভ এগুলো খোলার জন্য আমি দায়িত্ব নিয়ে নেবো, সমস্যা নেই। আর অবশ্যই রাইড শেয়ার করতে হলে একটা বৈধতা লাইসেন্স অবশ্যই থাকতে হবে, একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ওকে, ঠিক আছে বন্ধু, তাহলে যদি যে কেউ যদি আসতে চায়, মানে তোর দ্বারা যতটুকু সম্ভব তুই হেল্প করবি। আমি হেল্প করবো, সমস্যা নেই। ঠিক আছে।